তো মাঝখানটা এভাবে করে একটুখানি চেপে দেব। তো একটা আমার তৈরি হয়ে গেল পাখন পিঠা। আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে। আমি খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের পুর ভরা পাখন পিঠে। তো পাখন পিঠে বন্ধুরা বিভিন্ন রকম বানিয়ে খেয়েছেন, আজকে আমি একদম নতুন ধরনের বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে, আর চটজলদি করে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো আজকে আমি এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা কি যে কেউ একবার দেখলে চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি পাখন পিঠাটা বানাবার জন্য দুটো নিয়েছি মিডিয়াম সাইজের গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি গাজরটাকে কেটে নেব। তবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, তোমরা চাইলে গাজরটা এখানে কম বেশি করতে পারেন। তোমরা যদি পিঠেটা কম বানাতে চান তো একটা গাজর দিয়েও তৈরি করতে পারেন। এমন পিঠেটা যদি বেশি বানাতে চান তাহলে গাজরের পরিমাণটাও বেশি নিতে পারেন। আর দেখুন আমি বলতে বলতে টুকরো টুকরো করে কেটেও নিচ্ছি। তো গাজরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তো একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে গাজরটাকে ভরে নেব। আর দিয়ে দিব সামান্য একটু জল, দিয়ে আমি খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। তো গাজরটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেবেন। তো প্রথমে আমি পাখন পিঠার পুরটা তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। আর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, আর নিয়েছি হাফ বাটি চিনি। তোমরা চাইলে এখানে গুড় দিয়ে পুরটা তৈরি করতে পারেন। আর সামান্য একটুখানি জল দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। এদিকে আমি নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছি। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুটো অল্প অল্প করে দেবো আর নারকেলের পুরটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা দিতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন, এমনকি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে পুরটা তৈরি করতে পারেন। তো এদিকে আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। তো পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি পিঠার জন্য ডো তৈরি করে নেব। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিব 1 চামচ ঘি। এবার আমি গাজরের পেস্টটা দিয়ে দিব। এবার আমি গাজরের পেস্টটা ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নেব। তো গাজরটা আমি ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 বাটি দুধ। তোমরা চাইলে এখানে জলও দিতে পারেন, মানে দুধ দিতে গেলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। এবার একটুখানি নাড়াচাড়া করে দুধটাকে গরম করে নেব। তো আমি দুধটাকে গরম করে নিয়েছি। এবার নিয়েছি আমি এখানে 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নেব। তো
দেখুন আমি নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এভাবে করে হাতে নিয়ে দেখবেন একটু, এই যে দেখুন ডোটা হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মুথে নেব। এবার হাত দিয়ে ভালো করে এভাবে করে চটকে চটকে মুথে নেব, একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি আবার ঠান্ডা করানো যাবে না। তো খুব স্মুথ করে আমি মেখে নিয়েছি, ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি ছোট করে লেচি কেটে নেব, পাখন পিঠেগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি, এবার চ্যাপটা করে নেব পুরটা ভরার জন্য। এইভাবে করে আমি বাটি শেপ তৈরি করে নেব। এই দেখুন আমি বাটি শেপ তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প পুরটা নিয়ে নেব, নিয়ে আমি খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিতে হবে। এটাকে আমি মুখটা চেপে ভালো করে বন্ধ করে দেব। এইভাবে করে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার আমি উল্টো করে নেব, উল্টো করে এভাবে করে সমান করে নেব। আর এই মাথার দিকটা একটু ছুচালো করে নেব দু সাইডটায়। আর এভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন হাতের মধ্যে নিয়ে আমি এভাবে করে মাঝখানটায় চ্যাপটা করে নিয়েছি, আর দু সাইডটায় একটু ছুচালো রেখেছি। এবার আমি ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো কিভাবে করছি একটু লক্ষ্য করবেন। এই দেখুন এভাবে করে জাস্ট আমি উল্টো দিকে ছুরিটা করে চেপে দিচ্ছি। আবার এর ধারটা ধরেও আমি এইভাবে করে জাস্ট চেপে দেব। দু সাইডটায় এইভাবে করে আমি চেপে দেব। যেহেতু পুর আছে তাই খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, নাহলে পুরটা বের হয়ে যেতে পারে। এবার ছুরি দিয়ে মাঝখানটা এইভাবে করে চেপে দেব। এই ডিজাইনটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। এই দেখুন এভাবে করে চেপে দিয়েছি। আবার আমি সাইডগুলো দিয়ে এভাবে করে জাস্ট চেপে দেব। এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে আঙুলটা দিয়ে এভাবে করে একটুখানি চেপে গর্ত করে নেব হালকা করে। তো এই দেখুন আমি মাঝখানটা একটু গর্ত করে দিয়েছি। একটা আমি কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো মাঝখানটা এভাবে করে একটুখানি চেপে দেব। এবার সাইডে সাইডে এভাবে করে আমি চেপে দেব। তো এই দেখুন একটা আমার পাখন পিঠা তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। আর একবার দেখাতে কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম কি একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখুন কত সহজ বানানো পাখন পিঠাটা। তো একটা আমার তৈরি হয়ে গেল পাখন পিঠা। তো পুর ভরা আমি পাখন পিঠাগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো আমি ভাপার জন্য থালা নিয়েছি, একটা ঝাঁঝরা থালা। এই থালার মধ্যে পাখন পিঠেগুলোকে সাজিয়ে নেব। তো সবগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি পিঠেগুলোকে। তো পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তোমরা চাইলে পরে তেলে ভেজে খেতে পারেন। আর এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের ভাপটা চলে এসেছে। এরপর যে আমি পিঠের থালাটা বসিয়ে দেব সুন্দর করে।
এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব। আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে দেখুন, আর দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আর দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো থালার মধ্যে তুলে নেব পিঠেগুলোকে। তো তৈরি হয়ে গেল আমার নতুন স্বাদের পুর ভরা গাজরের পাখন পিঠা। আর এই দেখুন কত সুন্দর লাগছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি। পুরে ঠাসা নতুন স্বাদের পাখন পিঠা দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে, কত নরম তুলতুলে হয়েছে দেখুন। তো পাখন পিঠা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন বন্ধুরা, একবার আমার মতো করে এই গাজরের নতুন স্বাদের পুর ভরা পাখন পিঠাটা খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা পাখন পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে। এতটা নরম তুলতুলে সফট হয়েছে বন্ধুরা, মানে অসাধারণ হয়েছে, বলার কিছুই নেই, এত সুন্দর লাগছে খেতে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আর যে একবার খাবে বন্ধুরা এই পাখন পিঠাটা গাজরের, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আরও মনে হবে কি আর একবার তৈরি করে খাই, এত সুন্দর লাগে খেতে। আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না। আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো একবার হলে তৈরি করে দেখবেন এই নতুন স্বাদের গাজরের পাখন পিঠাটা, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এটাই অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে সব থেকে যাবে পিঠাটা, অসাধারণ হয়েছে। আর যেহেতু আমি বন্ধুরা গুঁড়ো দুধ দিয়েছি, তাই ফ্লেভারটা খুব সুন্দর লাগছে খেতে, অসাধারণ হয়েছে। তো আজকে আমার পুর ভরা গাজরের পাখন পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।